নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার অ্যাডেনিয়াম গাছটিতে একটি শীট পট দেখতে পাচ্ছেন। এই শীট পট থেকে কী করে এই শীট পটটিকে সংগ্রহ করতে হয় এবং তার থেকে কী করে বীজ সংগ্রহ করতে হয় এবং সেই বীজের থেকে কী করে গাছকে জার্মিনেশন করতে হয়, মানে বীজের কী করে জার্মিনেশন করতে হয় সেই নিয়ে আজকের ভিডিও। আমার এই অ্যাডেনিয়াম গাছটি ভিডিও এর আগে আপনারা দেখেছেন। একবার দেখিয়েছিলাম, যেহেতু এই গাছটিতে শীটপট রয়েছে তাই আমি অ্যাডেনিয়াম যে এই গাছটিকে রিপোর্ট করব না। কিন্তু কিছুদিন পরে দেখতে পারি যে আমার এই অ্যাডেনিয়ামের যে কোডেক্সটি নরম হয়ে যাচ্ছিল, যার জন্য আমি ভেবেছিলাম যে সম্ভবত কোডেক্সটি পচে গেছে, তাই রিপোর্ট করতে বাধ্য হই। যখন গাছটিকে বের করেছিলাম তখন দেখেছিলাম যে না, কোনো পচন ধরেনি, ঠিকই ছিল। যাই হোক, রিপোর্ট করার পর আজ প্রায় 1 মাস হতে চলল। গাছটি দেখুন ঠিকই আছে, ফুলও দিচ্ছে, কুড়িও আছে এবং এই যে শীটপটটি, এই শীটপট কিন্তু ফাটতে শুরু করেছে। এই ফাটার পরে এই শীটগুলি, যে সমস্ত শীটপটের মধ্যে শীটগুলি রয়েছে সে সমস্ত শীটগুলি যেন উড়ে বা নিচে পড়ে না যায়, তার জন্য কিন্তু আমি গার্ডার দিয়ে এই শীটপটগুলোকে বেশ কিছুদিন আগেই এভাবে বেঁধে দিয়েছিলাম। আজকেই দেখতে পারি যে শীটপটগুলি ফাট ধরেছে। সুতরাং এই যে শীটপট পুরোপুরি ম্যাচুরেট হয়ে গেছে। ঠিক তার পরের দিন আমি যখন গাছটির সামনে এলাম, দেখি শীটপটগুলো একদম ফেটে বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকেই এই যে শীটপট, এই শীটপটটিকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এই যে শীটেরগুলিকে বেছে বেছে বের করে নিচ্ছি একে একে। দেখুন কীভাবে বার করছি শীটগুলি। বের করে নেওয়ার পর দেখুন আমার এই যে একটি শীটপটের থেকে এতগুলি বীজ বেরিয়েছে। এর 2-3 দিন পর আমি এই যে শীটপটগুলোকে হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলে ভিজিয়ে রেখেছি। কেন ভিজিয়ে রেখেছি? বীজগুলোতে যেন কোনো রকম ফাঙ্গাসের সমস্যা না আসে, তার জন্যই কিন্তু আমি এই হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলে ভিজিয়ে রেখেছি। এবং এই ভিজিয়ে রেখেছি 7 ঘন্টা আগে, কেননা এই সমস্ত বীজকে জার্মিনেশন করতে গেলে কমপক্ষে 7 ঘন্টা আগে ভেজাতে হয়। এবং এই যে বীজগুলোকে বেশি দিন কিন্তু রাখা ঠিক না, গাছ থেকে পেরে নিয়ে 3-4 দিনের মধ্যে ভিজিয়ে বসিয়ে দেবেন। এরপর আমি এই যে একটি 4 টব নিয়েছি। এই 4 টবের হাইট হচ্ছে 5 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 18 ইঞ্চি। তার মধ্যে আমি 3 ইঞ্চি নদীর যে বালি ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর দিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর আমি বীজগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত বীজকে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে কিছুটা শুকিয়ে নিয়ে, মানে টিস্যু পেপারের মধ্যে দিয়ে জলগুলোকে একটু টেনে নিয়ে আমি এই যে বালি উপরে ছড়িয়ে দিয়েছি দেখুন। এবং ছড়িয়ে দিয়েছি এই কারণেই, কেননা এই ছড়ানোর যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে প্রচুর সময় লেগে যাবে এবং ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে। তাই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বালির উপরে
এই যে শিটগুলোকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এই যে দেখুন আমার একটি মিডিয়া তৈরি করেছি। এই মিডিয়াটিতে রয়েছে বালি, চালা এবং শুকনো করা এবং কোকোপিট মিশ্রিত। আমি কি করব, এবার এই যে বালি নিয়ে হালকা হাতে এই শিটের উপরে ছিটিয়ে দেব। যেন এই শিটগুলো ঢেকে যায়। এরপর আমি একটি স্পেয়ারের মাধ্যমে এই যে বালি দিয়ে দিলাম, বালি এবং কোকোপিট মিশ্রিত যে মিডিয়াটি, সেটা হালকা করে স্পেয়ারের মাধ্যমে জল দিয়ে ভিজিয়ে দেব। ভিজিয়ে কি করব, এই যে দেখুন একটি খবরের কাগজ নিয়েছি। এই খবরের কাগজ দিয়ে কিন্তু আমি এই যে এইভাবে ঢেকে দেবো। ঢেকে দিব এই কারণেই, ঢেকে দিলে হবে কি, এই যে এর মধ্যে যে টেম্পারেচার একটি তৈরি হবে, সেই টেম্পারেচার এই বীজগুলোকে খুব তাড়াতাড়ি জার্মিনেশন করবে। এবার আমি এই যে স্পেয়ারের মাধ্যমে এই টবটির মধ্যে এই যে দেখুন এইভাবে জল দিয়ে দিচ্ছি। এই জল দেওয়াতে কি হবে, উপরের যে মিডিয়া সেটা ভিজে থাকলে তারপর যখন আমি এই টবটিকে সূর্যের আলো পাবে না, কিন্তু ডাইরেক্ট যে সানলাইট সেটা পাবে না, কিন্তু এমনি যে আলো সেই আলোটা পাবে এমন জায়গায় এই টবটিকে রেখে দেব। এবং এই যে দেখুন আমি টবটিকে ঠিক এই জায়গায় রেখেছি। এখানে ডাইরেক্ট সূর্যের আলো পাবে না, কিন্তু এই যে ফাঁকা জায়গা অংশ দিয়ে এখান থেকে এমনি আলো পেয়ে যাবে এবং বাতাস কিন্তু পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক বন্ধু আছেন যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানের উপরে এই গাছ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভিডিও চলে আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।